নমস্কার বন্ধুরা, পরীক্ষা দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো অনেকেই আপনারা মেসেজ করেছিলেন বা কমেন্ট করেছিলেন যে দাদা বা ভাই, কবে কলকাতা পুলিশ কনস্টেবল রেজাল্ট বেরোতে পারে, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের ফাইনাল মেরিট সম্পর্কিত, বা বিভিন্ন যে এসআই পরীক্ষা হয়ে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে এসআই পরীক্ষা বা কলকাতা পুলিশ এসআই পরীক্ষা, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে। তো আমি বিশ্লেষণ করে দেখলাম যে আমরা আজকে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তিনটি বিষয় হলো: কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি রেজাল্ট কেন আটকে রয়েছে, 1 নম্বর কারণ; 2 নম্বর কারণ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে নাগাদ বেরাতে পারে; আর 3 নম্বর হলো যে কলকাতা পুলিশ এসআই পরীক্ষা ফাইনাল মেরিট কবে নাগাদ বেরাতে পারে। তো প্রথম বিষয়টি হলো কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি রেজাল্ট। কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি রেজাল্টে আটকে থাকার পিছনে প্রধান কারণ হলো 2024 সালের একটা ট্রান্সজেন্ডারদের নিয়ে সংরক্ষণ নিয়ে তারা একটা কেস করেছিল। সেই কেসটার জন্যই এখনো পর্যন্ত সেই কেসটা মুকুব হয়নি বা কেসটা মিটেনি, ওই জন্যই রেজাল্টটা ওদের বেরাতে পারছে না। তো এটা একটা প্রধান কারণ। তো আমার মনে হয় যে এইসব কারণ একটা কারণ মাত্রই, কিন্তু আমার যেটা অনুমান, আমার মতে, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট যদি বেরিয়ে যায়, তার 1 সপ্তাহের মধ্যে কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট বেরাতে পারে। এটা একটা আনুমানিক তথ্য। অফিসিয়ালি নোটিশ আপনারা দেখবেন, তাহলে ঠিকই বুঝতে পেরে যাবেন। তো দ্বিতীয় হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে নাগাদ বেরাতে পারে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের রেজাল্ট ধরে নাও জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বেরাতে পারে। তার 1 সপ্তাহ পর কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি রেজাল্ট বেরাবে। তো এটা হলো বিষয়। তো কলকাতা পুলিশ কনস্টেবলের বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল রেজাল্ট বেরানোর আগে আর যেটা সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি পরিমাণে, যে কলকাতা পুলিশ এসআই রেজাল্টটা বেরাতে পারে। তো এই সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের দেওয়ার ছিল। তো আশা করি যে তোমাদের এই আপডেটগুলো ভালো লাগবে। আর বিষয়গুলো হলো যে এগুলো কোনো আমরা অফিসিয়ালি কোনোভাবে তো নোটিশ বেরায়নি এখনো। তো অনেকেই অনেক গুজব ছড়াচ্ছে বা অনেক কিছু বলছে। তো ওগুলোতে কান না দিয়ে পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো, মাঠ বা পরবর্তী মেন্স পরীক্ষার জন্য। আশা করি তোমাদের পরীক্ষাগুলি খুব ভালো হবে। ধন্যবাদ সবাইকে।